শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধাবিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে নতুন বিজয়। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। তো আমরা এখানে কয়েকটা ভাগে আমরা ভাগ করেছি আমাদের এই আজকের আয়োজনটাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা সিরিজ আকারে আমরা জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ এবং এই জিনিসগুলোর বাস্তবায়ন নিয়ে প্রোগ্রাম নামাচ্ছি। তো জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা নিয়ে যদি শুরু করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই শাহবাগের প্রান্তর থেকে যখন 5ই জুলাই 2024-এ প্রথম কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু হয়, তখন থেকেই ফ্যাসিস্ট যে সরকার, শেখ হাসিনার সরকার, তাদের পেটোয়া বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তরের যেই শিক্ষার্থীরা কোটার ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিল, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং পুলিশের মাধ্যমে নানা ধরনের হয়রানি এবং জেলও খাটতে হয়েছে আমার পরিচিত অনেক বন্ধুবান্ধবকে। তো এই কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে একটি গণ অভ্যুত্থানের দিকে রূপ নেয়, তখন বাংলাদেশের যে কয়েকটা শ্রেণী পেশার মানুষ আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এই শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের আইনজীবীরা। আমার পরিচিত অনেক আইনজীবী, বিশেষ করে আজকে যারা উপস্থিত আছেন আমাদের অতিথি প্যানেলে, ব্যারিস্টার মিলি আপু থেকে শুরু করে তাজুল ভাই থেকে শুরু করে অনেকেই বিনামূল্যে ফ্রিতে বিভিন্ন শিক্ষার্থীদেরকে এবং সরকার যাদেরকে বিনা অপরাধে কারাদণ্ড দিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিএনপি সরকার আসার পর থেকে নানান রকমের তালবাহানা শুরু করেছে। আমরা প্রথমেই দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্যানেলটা ছিল, সেখান থেকে
হাস্যকরভাবে চিফ প্রসিকিউটর তাজুল ভাইকে সরিয়ে দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর, তাকে সরিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা সেক্টরে বিএনপি সরকার তাদের পুতুল বসাচ্ছে, যেন বিএনপি সরকারের হুকুম তারা বাস্তবায়ন করতে পারে। বিএনপি সরকার যেটা চায়, যখন যেভাবে যেটা চায়, সেটাই তারা পালন করতে পারে। তো আমি এই সরকারের কাছে দেশের একজন শিক্ষার্থী এবং নাগরিক হিসেবে এটাই আশা রাখব যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের যে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক পরিবেশ, সেটা আপনারা বিঘ্নিত করছেন। আপনারা বিভিন্ন অফিসে আদালতে আপনাদের মন মতো প্রার্থী বা মন মতো মানুষ বসানোর মাধ্যমে আপনারা সেই জায়গাগুলোর গণতান্ত্রিক যে পরিবেশ, সেটা বিঘ্নিত করছেন, এবং যেটা মোটেই কাম্য নয়। আমরা ইউনূস সরকারের আমলে দেখলাম যে বিভিন্ন অধ্যাদেশ বাস্তবায়ন করার জন্য ঐক্যমত্য কমিশনের বিভিন্ন গঠন হয়েছিল, কমিটি গঠন হয়েছিল, এবং সেগুলোর বেশিরভাগ অধ্যাদেশই এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আমার পূর্বে আবির বলে গেল যে ব্যাংকিং আইন থেকে শুরু করে প্রত্যেকটা আইনেই বিএনপি সরকার তাদের মতো করে সে আইনগুলোকে হয় রহিত করছে, না হলে বলছে যে আমরা সেগুলো পরে বাস্তবায়ন করব। তো এমত অবস্থায় দেশের একজন সুনাগরিক হিসেবে, দেশের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের এটাই কাম্য বিএনপি সরকারের কাছ থেকে, যে আপনারা যেই ম্যান্ডেট নিয়ে আপনারা এই ক্ষমতায় বসেছেন, এই কোটা সংস্কার আন্দোলন, এই জুলাই গণঅভ্যুত্থান না হলে আপনারা এখন এইখানে বসতে পারতেন কিনা সেটা আসলে অনিশ্চিত। আপনারা আমাদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে মজা করে অনেক কথাই বলেন যে আমরা নাকি শেষ ওভারে 12 রান নিয়েছি এবং আপনারা 300 রান করেছেন। আপনাদের 300 রান করতে 17 বছর লেগেছে, কিন্তু আমরা 36 দিনেই 12 রান করেছি, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমি আমার কথা আর বাড়াতে চাই না। আমাদের এখানে অনেক বিজ্ঞ আইনজীবী এবং অতিথি আছেন, তারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আর এই সরকার, নির্বাচিত সরকার, যেন জুলাই গণভোটে যে আকাঙ্ক্ষা এবং যে অধ্যাদেশগুলো, সেগুলো যেন আশু বাস্তবায়ন করে, সেই জিনিসটাই আমি আশা রাখব, এবং এই আশা নিয়ে আমি আসলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।